আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা নিয়ে বর্তমানে সৌদিতে আসার জন্য পরিকল্পনা করতেছেন। সৌদি আরবের কি ধরনের পরিস্থিতি বিরাজ করতেছে এবং সৌদি আরবের বর্তমান অবস্থায় কোন ধরনের ভিসা দিয়ে আসলে আপনি ভালো থাকতে পারবেন, এর পাশাপাশি বাংলাদেশ থেকে কি এখন পুলিশ ক্লিয়ারেন্স করা হচ্ছে কিনা সে বিষয়টা জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে যদি আপনি বর্তমানে আসতে চান, তখন আপনাকে প্রথমে যে বিষয়টা ফলো করতে হয়, আগে মেডিকেল করতে হয়। মেডিকেল করার পর আপনার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। এখন এই পুলিশ ক্লিয়ারেন্সের কাজগুলো বাংলাদেশের বিভিন্ন থানাগুলো এখনও অচল অবস্থায় কিন্তু রয়েছে। পুলিশ কর্মকর্তারা এখনও কিন্তু কাজে যোগ দেয়নি। সেই কারণে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের যেই বিষয়বস্তুগুলো রয়েছে আমাদের সৌদি আরব প্রবাসীদের জন্য, সেই পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটা এখন পাওয়া যাচ্ছে না। আর এই পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটা না পাওয়ার কারণে আপনার যে ভিসার কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ব্যাঘাত ঘটতেছে। কারণ আপনি মেডিকেল করে থাকলেও আপনি যদি সেই মেডিকেলের শেষ টাইম পর্যন্ত পুলিশ ক্লিয়ারেন্স হাতে না পান, সে পর্যন্ত আপনার ভিসা কিন্তু স্ট্যাম্পিং হবে না। আর মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে দ্বিতীয়বারের মতো আপনাকে আবার মেডিকেল করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন। দালাল কিংবা এজেন্সি আপনাদের অনেক কথাই বলতে পারে, কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু তারা ভিসা কোনোভাবে স্ট্যাম্পিং করতে পারবে না। পাশাপাশি আপনাদের ফিঙ্গারও কিন্তু দিতে হয় তাসিস সেন্টারে। সেই তাসিস সেন্টারও কিন্তু অনেকটাই ভাঙচুর হয়েছিল। এখন বর্তমানে তাসিস সেন্টারও আস্তে আস্তে সব দিকগুলো খুলে দেওয়ার চেষ্টা করতেছে। তো অবশ্যই আপনারা যারা এই যে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলায় রয়েছেন, আরও কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। পুরো দমে যখন প্রত্যেকটা থানা খুলে যাবে তখনই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সহ জিডি আরও বিভিন্ন ধরনের কার্যক্রম একটা থানাতে হয়ে থাকে, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তবে আপনারা যারা নতুন ভিসায় সৌদি আরবে আসবেন, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি যে কোনো ভিসা দিয়ে আসেন না কেন, দেখা যাচ্ছে আমেল মঞ্জিল, আমেল সাওয়াক্কাস, আমেল আইডি ইত্যাদি ধরনের ভিসা দিয়ে আপনি সৌদি আরবে এন্ট্রি করতেছেন। এখন আপনি আসতেছেন ফ্রি ভিসা, সাপ্লাই ভিসা, কোম্পানির ভিসা, হাউস ড্রাইভিং ভিসাতে, হাউসকিপিং ভিসাতে ইত্যাদি। এখন যে কোনো ভিসাতে সৌদি আরবে আপনি আসেন না কেন, একটা বিষয় আপনি মাথায় রাখবেন। আপনি যদি সৌদি আরবে ভালো অবস্থানে থাকতে চান, আপনাকে বর্তমান সময়ে যে কোনো ভিসা দিয়ে আসলেই হবে না, আপনাকে কাজ জেনে আসতে হবে। আপনি যে কোনো ভিসা দিয়ে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু অবশ্যই কাজ জানা ছাড়া প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার চেষ্টা করবেন না। কিছু না কিছু কাজ শিখে আসার চেষ্টা করবেন, কারণ এই সৌদি আরবে এসে আপনি কাজ শিখতে পারবেন না, সেরকম টাইম আপনাকে কেউ দিবেও না, আপনিও পাবেন না। এখন এই যে কাজ দিয়ে আপনি শিখতেছেন না, মানে বাংলাদেশে থাকা অবস্থায় যদি কাজ না শিখে আসেন, সৌদি আরবে আসার পর কোনো কাজই আপনি ঠিকঠাক শিখতে পারবেন না। আপনি সৌদি আরবে আসলে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কনেকট্রাকশন লেবার, কনেকট্রাকশন ওয়ার্কার হিসাবে আপনারা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ থাকে, সে কাজগুলো যদি জেনে আসেন, এখন আপনাকে দেখা যাচ্ছে যে একটা সাপ্লাই কোম্পানিতে চলে আসছেন, সে সাপ্লাই কোম্পানির অনির্দিষ্ট কালের জন্য কিছু কাজ নেই। কাজ না থাকলে কিন্তু সাপ্লাই কোম্পানি কোনোটাই আপনাকে স্যালারি দিবে না। হয়তো ম্যাক্সিমাম নিম্ন কিছু কোম্পানি রয়েছে যেগুলো স্যালারি দিয়ে থাকে, অল্প কিছু বেসিক স্যালারি দিয়ে থাকে, তবে সেই স্যালারিটা দিয়ে আপনি শুধুমাত্র সৌদি আরবে চলতে পারবেন। আর অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে আপনি কাজ থাকলে টাকা পাবেন, মানে স্যালারি পাবেন, কাজ না থাকলে আপনি স্যালারি পাবেন না। তো সেই সময় আপনি কি করবেন? এখন আপনাকে 3-4 মাস বসে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যারা কাজ জানে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যে বিভিন্ন মাধ্যমে যে তারা কাজ করতে পারবে, সে ধরনের কাজগুলো করতে পারবে, তাদের কাজ জানা রয়েছে, তাদেরকে চাহিদাও কিন্তু রয়েছে। অনেকেই কিন্তু অনেক ভালো ধরনের কাজ জানে, সেই কাজের লোক খুঁজে পাওয়া অনেকটাই সমস্যা। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যারা কাজ জানে তাদেরকে একটু ঘোরাফেরা করলে কিন্তু কাজ তারা ম্যানেজ করতে পারে। আপনি একেবারে ফ্রেশ এবং নতুন প্রবাসী, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনারই হবে। আপনি কোনোখানে যেই কাজ খুঁজে পাবেন না, তখন কি করবেন? বসে বসে যদি থাকেন, দেখা যাচ্ছে যে বাড়ি থেকে টাকা নিয়ে যেয়ে আপনাকে সেখানে চলতে হবে। আমরা বিদেশে আসি একটা কারণেই, এখানে ভালো টাকা ইনকাম করব, দেশের ফ্যামিলিকে ভালোভাবে পরিচালনা করব। সেজন্য কিন্তু অনেকেই বিদেশে আসি। আসার পর দেখা যাচ্ছে যে আমাদের অনেকটা ঋণে পড়ে যায়। আমরা নিজের ঘরে থেকে কেউ টাকা
দিয়ে বিদেশে আসি না। কেউ সুদের উপরে, কিস্তির উপরে, অনেক মাধ্যম থেকে আপনারা কিন্তু টাকা আনেন। সেই টাকাগুলো কিন্তু পরিশোধ করারও একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে আসলেন, আসার পর একটা সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছেন, আপনি চাননি তারপরেও পড়ে গেছেন, কারণ দালাল আপনাকে বলেছিল কোম্পানির ভিসা, আপনি আসার পর হয়ে গেছে সাপ্লাই ভিসা। আর সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ। সৌদি নাগরিকরা আগে কাজ করতো না, এখন অনেকটাই কাজের উপর নির্ভরশীল হয়ে গেছে, কারণ আগে বসে বসে সৌদিরা স্যালারি পেত গভর্নমেন্ট থেকে, কিন্তু এখন এই সিস্টেমটা একেবারে বাতিল করে তাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক প্রবাসীদেরকে বিতাড়িত করে সেই প্রতিষ্ঠানগুলোতে সৌদি বসিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি যদি যে কোনো প্রতিষ্ঠানে যান, ক্যাশিয়ার দেখতে পারবেন সৌদি নাগরিক। এরপর আপনি যদি সেলসম্যান হিসাবে সৌদি আরবে যেতে চান, সেখানে আপনি চান্স পাবেন না, কারণ সৌদি নাগরিকরা সেখানে কাজ করতেছে। মার্কেট, অফিস ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বর্তমানে সৌদি নাগরিকরা কাজ করতেছে 100%। এখন প্রবাসীরা, যেহেতু সৌদি নাগরিকরা 100% কাজ করতেছে, প্রবাসীরা সুযোগটা হারাচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে বলি, আপনারা কিছু কাজ শিখা যাওয়ার চেষ্টা করবেন, কারণ সৌদিরা এ ধরনের কাজ করবেও না, তারা জানেও না। সেই জন্যই আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ জেনে যেতে পারেন। এসি, টিভি, ফ্রিজ মেকানিক্স হিসাবে সৌদি আরবে এন্ট্রি করতে পারেন। এবং আপনি ইলেকট্রনিক মোবাইল এবং অটো মোবাইল, যেগুলো কারের যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, পাসপাতির যে কাজগুলো রয়েছে, সেগুলো আপনারা জেনে বুঝে সৌদি আরবে এন্ট্রি করতে পারেন। হতে পারে আপনি সাপ্লাই কোম্পানিতে আসছেন, হতে পারে ফ্রি ভিসাতে আসছেন, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি কোনো কাজ জানেন কি না। যদি কোনো কাজ জানেন, আপনার কাজের কোনো অভাব হবে না, আপনি যে কোনো সিস্টেমে কাজ করতে পারবেন, সে অ্যাবিলিটি সৌদি আরবে রয়েছে। হাজারো প্রবাসী এখনও সৌদি আরবে অবৈধ দিন পার করতেছে। এমনও প্রবাসী রয়েছে যারা তাদের কাজের উপর বেসিস করে 25 থেকে 30 বছর পর্যন্ত অবৈধভাবে সৌদি আরবে কাটাচ্ছে। তো সেই রকম যদি আপনি হতে চান, ভালো টাকা যদি আপনি ইনকাম করতে চান, অবশ্যই কাজের কোনো বিকল্প কিন্তু নেই। আপনাকে কাজ জেনে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসতে হবে। যারা নির্ভর করতেছেন যে আমি ভালো কোম্পানিতে যাচ্ছি, আলমারাই কোম্পানি, আরামকো কোম্পানি, হাইপার পান্ডা, লুলু ইত্যাদি বিভিন্ন কোম্পানির কথা আপনাদেরকে এজেন্সিরা বলতেছে, কিংবা আপনার সোশ্যাল মিডিয়া থেকে বিজ্ঞাপন দেখে সেই এজেন্সির সাথে যোগাযোগ করে ভিসাগুলো নিয়ে সৌদি আরবে এন্ট্রি করার চেষ্টা করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদেরকে কোনোভাবে কোম্পানির কোনো ভিসা দিতে পারবে না। ভিসা হয়তো দিতে পারবে, কিন্তু কোনো কোম্পানি ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা বর্তমানে দিতে পারবে না। কোনো কোম্পানি যদি ডাইরেক্টলি ভিসা বাংলাদেশে পাঠায়, সে কোম্পানির বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে চলে যাবে এবং 1 লক্ষ সৌদি রিয়াল গ্রামা খাবে। পাশাপাশি যে প্রবাসীকে আনা হচ্ছে, সেই প্রবাসীকে নতুন করে দেশে ফেরত পাঠাবে। তো এই রকম সিচুয়েশনে যদি আপনারা পড়তে না চান, অবশ্যই সাবধান থাকার চেষ্টা করেন। আর এই যে কোম্পানিগুলোর কথাগুলো আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব থেকে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা যে জানতেছেন যে আপনাদেরকে ডাইরেক্ট কোম্পানির ভিসা দিচ্ছে, এটা একেবারে ভুয়া তথ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন কথা বললাম, কথার মধ্যে অনেকটাই ভুল ত্রুটি হতে পারে, নিজ গুণে আপনারা দেখার চেষ্টা করবেন। এবং আমাদের এই চ্যানেলে অবশ্যই যারা নতুন ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য বেল বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।